খেলাধুলার আয়োজন করা হয়, কিন্তু রাজনৈতিক কারণে বিষয়ের কারণে কিছু গ্যাপ ছিল। তবে এবার 2024 সালেও বড় একটি টুর্নামেন্ট এখানে আয়োজন করা হয়েছিল। সেখানে আখিরা লেক সিটি ফাইনাল ট্রফি নিয়ে গেছিলো এবং আজকেও সেই ধারাবাহিকতা অনুযায়ী এবারও হয়তো বা সেই ট্রফি নিয়ে যাবে সেই আখিরা বনাম চক্কিতে। দেখা যাক আজকের এই জমকালো আয়োজন, আজকে কে জয় এবং কে পরাজয় হয়। সেই আমাদের নেফারি এবং খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। অল্প সময়ের মধ্যে সে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে। কাজে আপনারা লাইভে যারা এখন পর্যন্ত যারা যুক্ত আছেন তারা হয়তোবা আপনাদের চোখে পড়েছে সেই আখিরা বনাম চক্কিতি রানীবাড়ি ফুটবল মাঠে এক বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি মাঠের কানায় দর্শক, অসংখ্য দর্শক আমাদের মাঠে উপস্থিত হয়েছে এবং আমরা সেরা স্ট্রাইকার উত্তরবঙ্গের সে বাদলকে আমরা দেখছি আখিরার পক্ষে এবং সেরা গোলকিপার উত্তরবঙ্গের সেই রিপন মিয়া, তিনি এসেছেন আখিরা থেকে এবং চক্কিদের খেলোয়াড়রা সম্ভবত অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি সরে যাবে সেই ফুটবল টুর্নামেন্ট। আমি ধন্যবাদ জানাই সেই কর্তৃপক্ষ যে যারা প্রতি বছরের মতন এবারও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, কারণ ফুটবল একটি বাঙালির জনপ্রিয় খেলা। এই খেলা বিশেষ করে বাঙালি যেখানেই হয় সেখানেই তারা এগিয়ে যায় এবং আমি একজন খেলোয়াড়ের ধারাভাষ্যকার, আমি একজন খেলোয়াড় সাক্ষাৎ নিয়েছি। আপনার নাম কি? মোহাম্মদ সাজিদুর রহমান জিসান। কোথা থেকে এসেছেন আপনি? কানসার্ট পুকুরিয়া। আপনি আজ কোন দলের? চক্কিতে মোবাইল পয়েন্ট। চক্কিতির মোবাইল পয়েন্ট। যাই হোক, চক্কিতির মোবাইল পয়েন্টের একজন খেলোয়াড়ের আমরা সাক্ষাৎকার নিলাম। তবে আজকে দর্শক দেখে আপনার কেমন লাগছে? দর্শক দেখে প্রতিটা প্লেয়ারই চাই যে মাঠে দর্শক পরিপূর্ণ থাকুক, আর দর্শকই হলো খেলার প্রাণ। আমরা সবসময় চাই যে মাঠে দর্শক থাকলে আমাদেরও খেলা ভালো হবে, তারাও আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ আপনাকে। ওকে, আবার শেষ হবে। আমরা দেখছি শীঘ্রই খেলাটি সরে যাবে। ক্যাপ্টেন আকবর, আমরা ধারাভাষ্যকারের কাছে চলে যাব কিছুক্ষণের মধ্যে। তবে আমরা আখিরার গোলকিপারের সাথে একটু কথা বলে নেই। নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিপন। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী জেলার মোহনপুর থানা। মোহনপুর থেকে এসেছেন। কোন দলের পক্ষে আপনি খেলেন? আখিরা লেক সিটির পক্ষে। আজকের খেলাটি আপনার মনে হয় কেমন হবে? ইনশাল্লাহ দুইটি ভালো টিম আছে, দুইটাই ব্যালেন্স টিম। আশা করছি একটা ভালো খেলা উপহার দেয়। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী আখিরা লেক সিটির হয়ে। দর্শকদের আপনার কেমন মনে হচ্ছে? এ মাঠের দর্শক আগের থেকে ভালো এবং আরও ভালো। আমরাও যাতে এভাবে সুন্দর একটা পরিবেশে টুর্নামেন্টটা শেষ হোক, বিগত সামনের দিনে যেন আরও ভালো টুর্নামেন্ট হয়, এ প্রত্যাশাই করি মাঠ কমিটির থেকে। ধন্যবাদ আপনাকে। ওকে, বাদল ভাই 1 মিনিট। মহেশ, তো দেখি বাদল ভাই একটু ব্যস্ত আছে, সেহেতু আমরা চলে যাচ্ছি। ভাই একটু 10 সেকেন্ড। আপনি কোথা থেকে এসেছেন?
আমি খেলোয়াড় ছাড়া সকলকেই বের হতে বলছি। সাইদ, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তুমি মাঠ থেকে বের হও। এবং আজকে আমাদের দুটি পার্শ্ববর্তী গ্রামের খেলা, আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আমাদের যে মাঠের ডবল দাগ, সেই সাইড লাইনের বাইরে আপনারা দাঁড়াবেন। এই খেলার মানের সৌন্দর্য বজায় রাখার জন্য আমি এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের এই ওয়াত্র এলাকার সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, আমাদের যে এই ঐক্যের প্রতীক এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব, আপনারা, আমরা যারা রানীবাড়ির অন্তত অধিবাসী, আমি তাদের করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা রানীবাড়ির সদস্য যে যেখানে আছেন, সেই কিন্তু আমাদের ক্লাবের কর্মকর্তা, সেই কিন্তু আজকে টুর্নামেন্টের, আপনারাই কিন্তু এই খেলার আজকে এই ম্যাচ খেলাকে যেন ভালো হয়। ইতিপূর্বে যে ধরনের রেকর্ড আছে, সেই ধরনের রেকর্ড ভাঙার জন্য আপনারা সজাগ থাকবেন, কলেজের অনুরোধ করছি। এবং সকলকে সাইড লাইনের আপনারা বাইরে করে দিবেন। সাইড লাইনের রেফারিকে ওটা যাই না বসাইতে বলছি। হিমেল, সুমিত হাসান হিমেল একটু স্কোরের দিকে ফার্স্ট একটু দৌড়িয়েছে, একটি তথ্য দিয়ে যেতে হবে আমরাকে। আমি হ্যাঁ, হিমেল 30 যা হোক, আমাকে অনেক ক্রীড়াপ্রেমিক দর্শক আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি অন্তত 45 দেখার আহ্বান করছিল, কিন্তু এই দুই দলের টিম ম্যানেজার অথবা এই দলীয় ম্যানেজারের গাফলতের কারণে আজকের এই দর্শকেরা সেই খেলা থেকে বঞ্চিত হলো। আজকের এই খেলাটি 30-60 মিনিট, বুঝতেই পারছেন, মধ্য মাঠে ম্যাচ রেফারি তারাজ তার লম্বা বাঁশি দিয়েই শুরু হয়ে যাবে আজকের এই ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। যেই ম্যাচে মুখোমুখি হয়েছে আখিরা লেক সিটি ফুটবল একাদশ বনাম চককিতি ফুটবল একাদশের মধ্যেকার এই ষষ্ঠ হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হয়ে গেল থ্রোয়িং চককিতির অনুকূলে। আজকে উভয় শিবিরেই কিন্তু বহিরাগত খেলোয়াড়ের আগমন ঘটেছে, প্রতিদিনই ঘটছে প্রত্যেক ম্যাচে। দেখা যাক, জটলা চলছে, কিন্তু না, সেই জটলা থেকে বল বের করে দিয়েছেন এবং দুই খেলোয়াড় মাঠে কাতরাচ্ছে। আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে চাই তারা সুস্বাস্থ্যতা কামনা করি, পানি নিয়ে যাও। এবং আমি যে এই কথাটি বলছিলাম, আপনারা এর পরেও যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচে যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই 4টার মধ্যে আপনারা মাঠে নামবেন এবং খেলোয়াড়ের তালিকা দিবেন, এটি একান্তভাবে অনুরোধ করছি। এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের আয়োজনে ষষ্ঠ ফুটবল প্রাইজ মানি আসলে অনেক শ্রম ত্যাগ করে আমরা এই খেলাটি আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা অন্তত বিগত 1.5 মাস থেকে এই অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছে এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের কার্যনির্বাহী বডি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, সকলকে তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য, অত্র এলাকার ক্রীড়াপ্রেমিকের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের অত্র এলাকার সহযোগিতা থাকলে তারা এই ধরনের টুর্নামেন্ট আপনারাকে বারবার আয়োজন করবে, দেখতে পারবেন। দেখা যাক, কিন্তু না, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টানছিল মমিনুল, সেখানে মাহফুজ বাধা দিলে মাহফুজ নিজেই মাঠের বাইরে পড়ে যায়। থ্রোয়িং আখিরা লেক সিটির অনুকূলে দলীয় অধিনায়ক 8 নম্বর জার্সি পরিহিত আখিরা লেক সিটির আবু বক্কর, কিন্তু না অভিজ্ঞ ম্যাচ রেফারি তারাজ। যা হোক, বাদল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুদর থেকে নাটক
নাটোর থেকে এসেছেন আজকের এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ফুটবল মাঠ কাঁপাতে। দেখা যাক তার যে কারিশমা, তার যে উত্তরবঙ্গে সেরা স্ট্রাইকার যার খ্যাতি নাম আছে, আমরা দেখব, সময় বলে দিবে কি হয় না হয়। আজকে উভয় শিবিরেই কিন্তু একটি কথা আছে, আজকে আমাদের চাপায়ে ম্যাচ আছে, এজন্য দুই দলই কিন্তু হয়তো আরও ভালো খেলোয়াড় এর আগমন আমরা দেখতে পেতাম, সেখান থেকে বঞ্চিত হয়েছি। দেখা যাক 11 নম্বর জার্সি নামগুলো বল। মমিনুল থেকে আলো থেকে আবু বক্কর, কিন্তু ভুল পাস, আবারও মমিনুল থেকে আবু বক্কর। দেখা যাক বক্কর থেকে রেজওয়ান থেকে বাদল, কিন্তু না, বাদল সেখানে পিচ্ছিল মাঠ। কালকে যে পঞ্চম ম্যাচটি মুখোমুখি হয়েছিল রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ফুটবল একাদশ বনাম জাবড়ি ফুটবল একাদশের মধ্যে, দিয়ার ধাইনগর ফুটবল একাদশের মধ্যে, আজকে মাঠ কিন্তু কালকের তুলনায় আব্দুর রাকিব অনেক ফাস্ট। আমাদের সেই বিগত দিনের ম্যাচ শুধু পানি, বল আর এই পিচ্ছল, দর্শক বল খেলার চেয়ে খেলোয়াড়েরা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, এগুলো কিন্তু খুব আনন্দ উন্মোদনার মধ্য দিয়ে দেখেছেন, উপভোগ করেছেন। রেজওয়ানের পায়ে বল, আলো, দেখা যাক আলো ছাড়াতে পারে কিনা। আবু বক্কর থেকে দেখা যাক সতীর্থর উদ্দেশ্যে, কিন্তু 9 নম্বর মশিউর বল করছিল না, মশিউর আখিরা লেগ সেটির পক্ষে প্রথম ম্যাচে তিনি দূরপাল্লা শট দিয়ে গোল করেছিলেন। দেখা যাক আজ সেই গোলে আখিরা লেগ সিটি জয়লাভ করে। ফ্রি কিক চক্রীতির অনুকূলে লাল কালো সাদা জার্সি পরিহিত একাদশ ক্লাব হাউস প্রান্তে এবং পশ্চিম প্রান্তে সাদা সবুজ মিশ্রণে জার্সি চক্রীতি ফুটবল একাদশ। বুঝতেই পারছেন দর্শক শ্রোতা, এখন পর্যন্ত যে কয়েক মিনিট খেলা হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে, কিন্তু আব্দুর রাকিব এখনো কিন্তু সেইভাবে আমরা কাউন্টার দেখিনি। উভয় শিবিরে যত নামি দামি খেলোয়াড় আছে, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু পাল্টা আক্রমণের অপেক্ষায় এই অত্র এলাকার ক্রীড়াপ্রেমিক দর্শক চাতক পাখির মতো চেয়ে আছে। কোন দল? বাদল। দেখা যাক উত্তরবঙ্গে শ্রেষ্ঠ স্ট্রাইকার বাদল আসছে আখিরা লেগ সিটির পক্ষে, কিন্তু টুটুলের পায়ে বল। টুটুল প্রথম ম্যাচে আখিরার পক্ষে গোটা মাঠ কাঁপানো বল সেখানেই ছিল টুটুল। আমাকে আমার স্কোরার, আমার স্নেহের নাতি আব্দুর রাকিব বলছে, না, যার কথা না বললে নয়, সেই টুটুল বাধাপ্রাপ্ত, অবৈধভাবে বাধা দিয়েছেন চক্রীতি ফুটবল একাদশের খেলোয়াড়েরা। ফ্রি কিক আখিরা লেগ সিটি ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক মোহর আক্রমণ, পাল্টা আক্রমণ সাজিয়ে যে খেলা, কিন্তু না, হেড করেছিলেন 6 নম্বর জার্সি পরিহিত রেজওয়ান, কিন্তু সতীর্থ সেখানে পৌঁছিতে পারেনি। লক্ষ্যবস্তু শট। দেখা যাক আজকের এই খেলা টান উত্তেজনাপূর্ণতা খেলা, উভয় দলে নামি দামি খেলোয়াড়ের আগমন ঘটেছে। আমরা চাই গোলকিপিং করছে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু রায়হান ওয়ান। কিপারের নাম কি? ইব্রাহিম রিপন। আখিরার পক্ষে আমরা যতটুকু জানি বল তুলে দিয়েছে। দেখা যাক, সুন্দর আক্রমণ ছিল, কিন্তু না, সেখানে মমিনুল মিস করেছে এবং আখিরা রেজওয়ানের পায়ে বল। দেখা যাক দূরপাল্লার শট, কিন্তু না, দুর্ভাগ্য আখিরা লেগ সিটি ফুটবল একাদশের, সৌভাগ্য চক্রীতি ফুটবল একাদশের। এই হচ্ছে খেলার আমাদের আজকের
এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের কার্যনির্বাহী বডি সদস্যের প্রতি আমি একান্তভাবে অনুরোধ জানাবো এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে অনুরোধ জানাবো, আমরা অবশ্যই 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 আপনারা কেউ এক জায়গায় দাঁড়িয়ে খেলা দেখবেন না, আপনারা মাঠের ভিতর দিয়ে সেই খেলাগুলা দেখবেন এবং সাইড লাইনের দাগটি অবশ্যই ফলো করবেন। কোনো খেলোয়াড় পড়ে দিয়ে যেন, আমি অনেকটি সাইকেল ভ্যান এগুলোকে সরিয়ে এসেছি, আপনারা সেই জিনিসগুলো নিজ মনে করে সরাবেন। দেখা যাক রেজওয়ান থেকে আলো দেখা যাক আলো আজকে আলো ছড়াতে পারে কিনা। বাদল, সেই বাদল উত্তরবঙ্গের সেরা স্ট্রাইকার বাদল আখিরার লেগ সিটির পক্ষে এসেছেন। দেখা যাক আক্রমণে চকৃতি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি সিজার, কিন্তু না 7 নম্বর সজীবের উদ্দেশ্যে বলটি তুলে দিয়েছিলেন, কিন্তু এখনো আক্রমণে কিন্তু সিজার হেড করতে পারলেন না। দেখা যাক সৌভাগ্য আখিরা লেগ সিটির, কিন্তু দুর্ভাগ্য চকৃতি ফুটবল একাদশের। সুপ্রিয় দর্শক, জমে উঠেছে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। এখন পর্যন্ত কয় মিনিট আব্দুর রহিম, যে কয়েক মিনিট খেলা আপনারা উপভোগ করেছেন, এখন পর্যন্ত যে 9 মিনিট খেলা অতিবাহিত হয়ে গেছে, তার মধ্যে কিন্তু দর্শক ঝিমিয়ে গেছে। দর্শক চাই গোল, দর্শক চাই ভালো খেলা। এই প্রত্যাশা নিয়ে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে। এই দর্শক ঝিমিয়ে গেছে শুধুমাত্র একটি গোল দেখার জন্য। দেখা যাক, কিন্তু না, দূরপাল্লার শট ছিল, কিন্তু সেখানে চকৃতির ফুটবল একাদশের কেউ সেখানে পৌঁছিতে না পারায় ইব্রাহিম রিপন দূর থেকে এসে বলটি লুফে নিয়ে চলে এসেছে। দেখা যাক আবু বক্কর, দলীয় অধিনায়ক আখিরা লেগ সিটির 7 নম্বর জার্সি পরিহিত টুটুল, যেই টুটুলের কথা না বললেই নয়। প্রথম ম্যাচে তিনি এই গোটা মাঠ যেখানে বল সেখানেই টুটুল। দেখা যাক আবারও টুটুলের পায়ে বল, টুটুল তুলে দিয়েছে 11 নম্বর জার্সি মমিনুলের উদ্দেশ্যে, মমিনুল থেকে আলো। দেখা যাক, কিন্তু না, থ্রোয়িং সাইড লাইনের বাইরে যাওয়ার কারণে চকৃতির অনুকূলে থ্রোয়িং। আমরা দর্শক চাতক পাখির মতো চেয়ে আছে, হাজার হাজার দর্শক একটি গোল দেখার জন্য। কোন দল সেই কাঙ্ক্ষিত গোলটি প্রথমে দেখাতে পারে, সেই গোলের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, কিন্তু না, অবৈধভাবে বাধা দেওয়ায় আজকের ম্যাচ রেফারি তারা সেখানে দাঁড়িয়েছিলেন। মিনাজুল ইসলাম তহিদ শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। আমাদের আজকের এই ম্যাচ রেফারি সবই মিনাজুল ইসলাম তুহিন। দেখা যাক, কিন্তু না, সে প্রাচীরে বাধা পড়ে গেল, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেল মশিউর রহমান। যেই মশিউর প্রথমে দূরপাল্লার শট থেকে সেই আখিরা লেগ সিটিকে প্রথম ম্যাচে একটি গোল দেখিয়েছিলেন, আকর্ষণীয় গোল সেই গোলটি ছিল। যা হোক, আমরা চাই এই খেলাটি, এই ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে আক্রমণে চকৃতি দেখা যাক, কিন্তু না, এখনো জটলা চলছে আব্দুর রাকিব, কিন্তু দূর ইব্রাহিম ফলসে পড়ে গেছিল, কিন্তু পোস্ট থেকে বারে লেগে বলটি ভাগ্য তাই শূন্য সেই চকৃতি ফুটবল একাদশের এবং সৌভাগ্য আখিরা লেগ সিটির। দর্শক কিন্তু এতক্ষণে গোল না হলেও কিন্তু আকবর হোসেন
গোল না হলেও কিন্তু দর্শক সেই মজা পেয়ে কিন্তু হাতে করতালি দিয়েছে। আমি এই ধারাভাষ্যে এলে দর্শকের এই কৃপণতাকে আমি বলতেই থাকি, আপনারা সহযোগিতা করবেন, খেলা উপভোগ করবেন, করতালি দিবেন, যেটি ভালো দেখবেন। এবং উভয় শিবিরের প্রতি আমার কলেজেরও অনুরোধ করব, আমরা উভয় দলই কিন্তু আমাদের ইউনিয়নের সেহেতু ম্যাচ রেফারির যে কোনো সিদ্ধান্ত আপনারা খেলোয়াড়ি সুলভ মনোভাব দেখে আপনারা মেনে নেবেন। থ্রোয়িং আখিরা লেগ সিটি ফুট অনুকূলে আজকের এই খেলায় অনেক নামি দামি সুদীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে যার কথা না বললেই নয়, এই চাপাই নবাবগঞ্জের অত্র এলাকার ভাইরাল বক্তা জনাব মোহাম্মদ হাফেজকারী আনজারুল ইসলাম ভাইজান আমাদের মাঝে এসে খেলা উপভোগ করছেন। ধন্যবাদ জানাই তার সেই ধর্মীয়র পাশাপাশি খেলার পাশে থাকার জন্য। যে বলটি বাইরে গেছে বল, যাই হোক বল মাঠের ভিতরে গেছে। আমরা হাওয়া দিচ্ছি স্যার, আর হাওয়া দিয়ে দিব স্যার, কিন্তু আমরা আপনার ইঙ্গিত না পেলে হ্যাঁ বলটি নিয়ে চলে আসো। আমরা রেফারির ডাককে আমরা সাড়া দিব। আপনারা খেলোয়াড়েরা আমি হাসিব এবং সাদেককে, আমাদের অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন, তোমরাকে ডাকছে কি জন্য, তোমরা একটু আকবর হোসেনের সাথে এসে দেখা করে যাও। যা হোক কমিটি বক্সের এখানে এসে দেখা করে যাও এবং উভয় দলকে জিতানোর জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক, আক্রমণ ছিল কিন্তু না, সেই আখিরা লেগ সিটির ডিফেন্ডার সেটিকে বিপদমুক্ত করেছেন। যে কথাটি বলছিলাম, আজকে চক্রিতি থেকেও অনেক নামি দামি গুণীজন আমাদের এই খেলায় এসেছেন, তার সাথে সাথে আমাদের আখিরা লেগ সিটিরও অনেক, আজকের যার কথা না বললেই নয়, এই আমার স্নেহের ছোট ভাই সোহেল রানা সুমন মনে প্রাণে চেষ্টা করছেন এবং এখানে এসে তিনি সশরীরে বসে খেলা দেখছেন। আমরা কয় নাম্বার আমাদের বলগুলোর অন্তত বিরতি হয়তো আর অল্প কিছুক্ষণের পরই হবে। বলগুলো সবটি আমরা কারেকশন করে নেব। আকবর হোসেন, আমি আমাদের অত্র ক্লাবের দপ্তরি ওয়াহিদ, তুমি যেখানেই থাকো আমাদের ক্লাবের গেটটি খুলো, আমাদের খেলোয়াড়েরা বের হবে। দেখা যাক, আক্রমণে দূর পাল্লার শট ছিল, দেখার মতো শট আকবর হোসেন, কিন্তু না, সেটি অল্পের জন্য বেঁচে যায়। দুর্ভাগ্য চক্রিতি ফুটবল একাদশের, সৌভাগ্য আখিরা লেগ সিটি ফুটবল একাদশের। এখন পর্যন্ত যেইভাবে খেলা এগিয়ে চলেছে, কিন্তু না, সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ খ্যাত যে গোল, এখন পর্যন্ত সেই গোলের দেখা উভয় দলই পায়নি। কিন্তু না, আমার মনে হয় অবৈধভাবে বাধা দেওয়ার কারণে চক্রিতি ফুটবল একাদশের ডিফেন্ডারকে ইয়েলো কার্ড, জার্সি নাম্বার 2 ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন আজকের বিচারক তারাজউদ্দিন। তিনি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছেন। আমাদের এই অত্র এলাকার যত গুরুত্বপূর্ণ ম্যাচ হয় সেই চাপাই নবাবগঞ্জ জেলার আন্ডার থেকেই এসে সেই ম্যাচ রেফারি রেখেই আমরা এই অত্র এলাকার খেলার মানের স্বার্থে, এই এলাকার মানের স্বার্থে, এই টুর্নামেন্টের স্বার্থে আমরা বহিরাগত ম্যাচ রেফারি দিয়েই এই আমাদের এই খেলার মান ভালো রাখার জন্য আমরা ম্যাচ খেলায়। দেখা যাক, লম্বা বাসি বাদল, কিন্তু না, আবারও সে প্রাচীরে বাধা লেগে থ্রোয়িং
আখিরা লেক সিটি ফুটবল একাদশের অনুকূলে থ্রোয়িং, দেখা যাক আবারও ডেঞ্জার জায়গায় বল পৌঁছে গেছে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেজওয়ান, কিন্তু না, সেই গোলকিপার আবু রায়হান ঝাঁপিয়ে পড়ে বলটি কিন্তু বিভাগ মুক্ত করেছেন। দেখা যাক, আমাকে আজকে স্কোরার হিসাবে সহযোগিতা করছে আমার স্নেহের রাকিব আবু রায়হান এবং ধারাভাষ্যকার হিসাবে আছে কামরুজ্জামান বাবলু কাকা, তহিদুল ইসলাম তহিদ। দেখা যাক আক্রমণে কিন্তু না, জোরালো গতি থাকায় চককিতি ফুটবল একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিপন সেই বলের নাগাল পায়নি। এই বলের নাগাল পেতে হলে আমরা দেখেছি দুর্দান্ত খেলোয়াড় আর্জেন্টিনার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডি মারিয়া হতে হবে। এই ধরনের প্রাণ থাকলে কিন্তু সেখানে যেতে পারা যাবে। দেখা যাক, আমরা এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের এই ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ, যেই ম্যাচে মুখোমুখি হয়েছে চককিতি ফুটবল একাদশ বনাম আখিরা লেক সিটি ফুটবল একাদশ। এই এখন পর্যন্ত যারা এই রানীবাড়ি চাঁদপুর হোম গ্রাউন্ডে এসেছেন তাদেরকে থাকতে বলে দিয়ে ক্লাব হাউস প্রান্তে লাল সাদা কালো জার্সি পরিহিত আখিরা লেক সিটি ফুটবল একাদশ এবং পশ্চিম প্রান্তে সাদা সবুজ মিশ্রণে জার্সি, সেটি হচ্ছে চককিতি ফুটবল একাদশ। কিন্তু না, কর্নার গ্রাম বাংলার কথায় দেখা যাক সেটি ফুল চান্সে পরিণত করতে পারে কিনা। আবারও টুটুলের পায়ে বল অবৈধভাবে বাধা দিয়েছে সেই চককিতি ফুটবল একাদশের খেলোয়াড়। রেজাল্ট আখিরা লেক সিটি ফুটবল একাদশ 0 এবং চককিতি ফুটবল একাদশ 0। এখন পর্যন্ত যে দর্শক, এই অত্র এলাকার দর্শক যে চাতক পাখির মতো চেয়ে আছেন, দেখা যাক কখন কি ঘটে যায়, কোন সমীকরণ। দেখা যাক, আবারও তুলে মেরেছে কিন্তু না, সেই গোলকিপার রায়হানন গোলকিপার বাজ পাখির মতো লাফিয়ে ধরে নিয়েছেন এবং বিপদ মুক্ত করেছেন সেই চককিতি ফুটবল একাদশকে। আবারও আক্রমণে ইব্রাহিম রিপন বলটি লুফে দিয়ে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলোর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। আলো থেকে দলীয় অধিনায়ক বক্কর থেকে রেজওয়ান, সুন্দর ডিপলিং দেখলাম আমরা, টান দর্শক করতালি দিচ্ছে এবং কিন্তু মশিউরের উদ্দেশ্যে কিন্তু না, সেটি 2 নম্বর জার্সি পরিহিত সাগরওয়ান বিপদ মুক্ত করেছেন, বাধা দিয়েছেন কর্নারের বিনিময়ে। কিন্তু টুটুলের পায়ে বল, টুটুল বারবার চেষ্টা করছেন, যেখানে বল সেখানেই টুটুল মশিউর উঠিয়ে মারার চেষ্টা করেছেন কিন্তু না। এখন পর্যন্ত যে দর্শক, হাজার দর্শক, আব্দুর রাকিব আজকে মাঠের কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। কি পরিমাণ দর্শক হতে পারে আব্দুর রাকিব ধারণা করা যায়? 4-5 হাজার। যাই হোক, আমাদের ওয়াত্র ক্লাবের দেখা যাক আক্রমণে বক্কর, কিন্তু না, সেই আবু রায়হান প্রাচীরের চিলের মতো হয়ে পড়ে আছে। যাই হোক, রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন আমাকে বলছে, ভাইজান অন্তত 5 থেকে 6 হাজার মতো দর্শক হতে পারে আজকের এই মাঠে। ধন্যবাদ জানাই। আসলে আজকে আমাদের টিকিটের ব্যবস্থা নাই আকবর, আমরা সেমিফাইনালে হয়তো সেটি চেষ্টা করলে আসল গণনা আপনারাকে বুঝিয়ে দিতে পারবো। আজকে এই আমাদের প্রথম হাফের খেলা এগিয়ে চলেছে, খেলা দেখছেন, সাপোর্ট করছেন, অনেকেই সাপোর্ট করছেন, কিন্তু আমি এই ওয়াত্র ক্লাবের আক্রমণে বাদল, দেখা যাক বাদলের পায়ে বল, কিন্তু না, আকবর কি আমরা দেখলাম
গোলকিপার একদম আর্জেন্টিনার গোলকিপারের মতো বিশ্বকাপে এরকম আমরা একটি শট দেখেছিলাম যে সেটি হাতে না পেয়ে কিন্তু পায়ে মেরে বলটি বিপদমুক্ত করে দেয়। যা হোক, আক্রমণ পাল্টা আক্রমণ চেপে ধরেছে উভয় শিবির, কিন্তু খেলায় জমে উঠেছে। দর্শক, আমরা আপনাদের কাছে করতালি আশা করি, দেখা যাক, কিন্তু না, আবার না, কি করলেন বাদল, যার পায়ের কারিসীমায় আমরা গোটি পোস্ট ফাঁকা ছিল। হ্যাঁ, যা হোক, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। যা হোক, একটি কথা বলছিলাম আমি, এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলের সদস্য আলহাজ কারিমুল হক বাচ্চু কাকা, আজকে আমার সাবেক ধারাভাষ্যকার কামরুজ্জামান বাবলু কাকা কিন্তু কাকা আখিরা লেগ সিটি সাপোর্ট করছে, আমরা মনে প্রাণে বুঝতে পারছি। এজন্য আমার শ্রদ্ধেয় কাকাকে তার শ্বশুরের দেশের কিছু ধারাবাবরণী দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় কাকা জনাব মোহাম্মদ কামরুল ইসলাম বাবলু কাকাকে প্রাণবন্ত ধারাবর্ষ দেওয়ার জন্য আমি কলেজের অনুরোধ জানাচ্ছি। কামরুজ্জামান থেকে কামরুল বানিয়ে দিলে আমাকে। ধন্যবাদ স্নেহের আমিনুল ইসলামকে তার সুন্দর ধারাভাষ্য দেওয়ার জন্য। সুপ্রিয় ফুটবল আমাদের দর্শকবৃন্দ, বরাবরের মতো আবারও আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ কামরুজ্জামান বাবলু ধারাভাষ্যের জন্য। আমার পাশে আমার এক সমাকার সহ ধারাভাষ্যকার আলহাজ কারিমুল হক বাচ্চুর ইশারাই আমার স্নেহের ভাতিজা আমিনুল আমাকে আমার হাতে মাইক্রোফোনটি তুলে দিয়েছে। যা হোক, যেভাবে আসুক, আমার কাছে এসেছে মাইক্রোফোন, কিছু তো বলতেই হবে। এখনো পর্যন্ত আক্রমণ 5টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলেছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো দলই পায়নি। ডু অর ডাই ম্যাচ। আজকে যে দল জয়লাভ করবে সেই দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অতএব উভয় দলের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি খেলা। আমি যে কয়টি ম্যাচ দেখলাম তার ভিতরে আজকের খেলা প্রথম থেকে যে গতি সঞ্চারিত হয়েছে তার জন্য প্রত্যেকটা খেলোয়াড়কে আমি ধন্যবাদ জানাই। আক্রমণের ডান প্রান্ত দিয়ে 14 নম্বর খেলোয়াড় চককীর্তি ফুটবল টিমের, এবং ওখানে বিধিসম্মতভাবে দর্শককে আমি বিনীত অনুরোধ জানাবো, মাঠের খেলা মাঠে রাখতে দিয়ে আপনারা উত্তেজিত হবেন না। পরিচালক আছে, আমি আশা রাখবো আমরা ইনশাআল্লাহ নিরপেক্ষভাবে প্রত্যেকটা খেলা পরিচালনা হবে। তার ভিতরেও ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেটাকে মাথায় তুলে নিয়ে খেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। বিনীত অনুরোধ রইল। রানীবাড়ি চাঁদপুর ফুটবল মাঠের ঐতিহ্য ধারক বাহকের দর্শক, আপনারা কাউকে ক্ষমা করবেন না যদি একটু ভুল হয়। যাই হোক, আমি আবারও খেলায় ফিরে আসছি। বিধিসম্মতভাবে বাধা প্রদান করাই ভুল ফ্রি কিকের নির্দেশ। এখনো পর্যন্ত আখির ইলেকট্রিসিটি 0 এবং চককীর্তি ফুটবল একাদশ 0। ফলাফল এখনো পর্যন্ত কোনো দল অর্জন করতে পারেনি। দর্শক বঞ্চিত কাঙ্ক্ষিত গোল থেকে, সেই সোনার হরিণ খ্যাত গোল, যে গোল দেখার জন্য দর্শক মুখিয়ে আছে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের পথে, প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। উভয় দলের খেলোয়াড় আজকে মনে হচ্ছে প্রাণবন্ত, উভয় দলের খেলোয়াড়, এবং খেলার গতিতেই মনে হচ্ছে আখিরা লেগ সিটি জনগণ 8 নম্বর দলীয় অধিনায়ক 11 নম্বর খেলোয়াড় মমিনুল, ছিপছিপে গড়নের খেলোয়াড়, কিন্তু অত্যন্ত গতি। আলোর কাছ থেকে আবারও মমিনুল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আক্রমণে। বক্কর থেকে আবারও আলো 3 নম্বর, এবং বক্কর আলো সম্ভবত অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছে। যা হোক, অফসাইড। আবারও প্রথম হাফের খেলা মমিনুলের পায়ে বল, দেখা যাক। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি।
ফাউল, মমিনুলের ফাউল, বিধিসম্মতভাবে বাধা প্রদান না করাই ফ্রি কিকের নির্দেশ চক্রীতি ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় ফুটবল আমাদের দর্শকবৃন্দ, আরসিইউসি আয়োজিত লম্বা শট গোলমুখে এবং ওখানে একজন ডিফেন্ডার হেড করে প্রতিহত করেছেন। কাড়াকাড়ি বল নিয়ে সুন্দর খেলা, উভয় দলই খেলা অত্যন্ত সুন্দর পরিবেশন করে চলেছে এখনো পর্যন্ত। দূরপাল্লার শট, অত্যন্ত দুর্বল শট, গোলকিপারের হাতে সরাসরি বল। আখির লেকসিটির গোলকিপার উঁচু লম্বা ভলি করে বল মেরেছেন এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ। সরি, দুঃখিত, ফাউল। বিধিসম্মতভাবে বাধা প্রদান না করায় ফাউল দিয়েছেন। আমার ভুলবশত লম্বাবাসী দেখে মনে হয়েছিল যে বোধহয় হাফ প্রথমার্ধের খেলা শেষ। ছোট ছোট পাশে খেলা এগিয়ে চলেছে আখিরা লেকসিটির অনুকূলে। যা হোক, আমি দীর্ঘ 42 বছর যাবৎ আখিরা গ্রামের সাথে জড়িত, কিন্তু কষ্ট লাগছে হঠাৎ করে লেকসিটি কোথা থেকে আসলো। তো যাই হোক, নাম পরিবর্তনের খানা লাগবে। আমি ইসমাইল মেম্বারের দৃষ্টি আকর্ষণ করব, নাম যেহেতু পরিবর্তন করেছেন সেহেতু খানা একটা দিতেই হবে। কি খানা দিবেন আমি জানি না, দাবি রইল আপনার কাছে। আক্রমণে আখিরা লেকসিটি বক্কর শট নিয়েছিলেন, জোরালো শট, কিন্তু না, কর্নারের বিনিময়ে প্রতিহত হয়েছে। কর্নার কিক আখিরা লেকসিটির অনুকূলে। কর্নার ইজ দ্য হাফ চান্স অফ দ্য গোল। দেখা যাক সেই কর্নারকে কাজে লাগিয়ে আখিরা লেকসিটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে কিনা। এবং আক্রমণ, পাল্টা আক্রমণ হয়েছে উভয় দলই বেঁচেছে। কর্নার কিক মাঠের উত্তর প্রান্ত থেকে। দেখা যাক হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা আখিরা লেকসিটির খেলোয়াড়। এবং গোল বলতেই গোল। দর্শক মাঠের ভিতরে উত্তেজনা করবেন, আনন্দ করবেন মাঠের ভিতরে থেকে। হাফ চান্সকে ফুল চান্স করে হেডে গোল দিয়ে আখিরা 1-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে সৌভাগ্য আখিরা দলের, দুর্ভাগ্য চক্রীতির। দেখা যাক খেলায় কামব্যাক করতে পারে কিনা গোল শোধ করে আখিরা চক্রীতি। বিরতি। মাঠে কোনো দর্শক ঢুকবেন না, বিনীত অনুরোধ রইল। 2-1 কর্মকর্তা ছাড়া কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। অতি উৎসাহী কিছু দর্শক আমি লক্ষ্য করছি মাঠের ভিতরে প্রবেশ করছেন। কর্মকর্তা ব্যতি রেখে কেউ প্রবেশ করবেন না মাঠের ভিতরে। 2-1 ঢুকবেন, তাছাড়া কেউ ঢুকবেন না মাঠের ভিতরে। বিনীত অনুরোধ দর্শকদের প্রতি। বিরতির পর আবার ধারাবাহিকে ফিরে আসবো। ততক্ষণ ধন্যবাদ সকলকে। এই যে আপনার এই জিনিসটা প্রচার করতে হবে। কাকে লেক সিটি ফের কোনটা দেখা যাবে? সারা লেক সিটি লাগালছে। কাম করে এমনি হয়েছে। ওই যে কাম পানিটা দিয়ে 100 যাবো। বাঁশিটা লম্বা দেখা মনে করছি বিরতি হয়ে গেল। পানি গো আর ওই যায় রেফারিকে দে নেফারি রোড যেতে হবে। আধা খাবে বলো এই যে এইটা বলতে পাবলিশ করে দাও। পাবলিশ করবেন এখন এটা শুরুতে কহ দে ওটা কহ টাকা দেব তো। তাদেরকে আমাদের
রানীবাগ চাঁদপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে আপনার এলাকার যে কোনো খেলা যে সমস্ত দাতা প্রতিষ্ঠান আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা আমরা বলতে কখনোই ভুলব না। চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রদান করেছেন দুর্বা মানবিক উন্নয়ন সংস্থা, যার নির্বাহী পরিচালক এমদাদুল হক, চাঁদপুর থানতলা বাজার। রানার্স আপ প্রাইজ মানি প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল খালেক, মুসুবাজার চাঁদপুর, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি প্রদান করেছেন মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক চাঁদপুর। স্বাগতিক দলকে চাষি প্রদান করেছেন সানজা ট্রাভেলস, প্রোভাইডার মোহাম্মদ শরীফুল ইসলাম, চকরিতি বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এখানে যে সমস্ত সেবাসমূহ পাবেন, দেশ বিদেশে বিমান টিকিট, ভিসা প্রসেসিং, দেশ বিদেশে ট্যুর অপারেশন। ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারটি প্রদান করেছেন আমিনা ইন্টারন্যাশনাল, প্রোপাইটার মোহাম্মদ আব্বাস আলী। এখানে সাদা কালো পাথর পাওয়া যায়। ম্যান অব দ্য সেমিফাইনাল পুরস্কারটি প্রদান করেছেন ডাচ বাংলা ব্যাংকিং ও ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, চকরিতি বাজার, যার প্রোপাইটার মুফাখারুল ইসলাম বাবু। সর্বোচ্চ গোলদাতা পুরস্কারটি প্রদান করেছেন রিয়াজুল করিম হাঞ্জু, প্রধান শিক্ষক, রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক পুরস্কারটি প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, 9 নং ওয়ার্ড। ফাইনাল ম্যাচে ট্রফি প্রদান করেছেন তাহমিন এন্টারপ্রাইজ, যার প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ আলী। এখানে হার্ডওয়্যার ও স্যানিটারি পাইকারি বিক্রেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর। যা হোক, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথম অধ্যায় থেকে আখিরা লেক সিটি 1-0 গোলে এগিয়ে। আমরা প্রথম হাফের শেষ মুহূর্তে 1 মিনিট আগে যেই গোলটি করেছে আখিরা লেক সিটি। যা হোক, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। যা হোক, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। ক্লাব হাউস প্রান্তে চকরিতি ফুটবল একাদশ এবং পশ্চিম প্রান্তে প্রান্ত বদল করে আখিরা লেক সিটি। ঠিক আছে। খেলা শুরুর পূর্ব মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই খেলা আমরা উপভোগ করলাম। প্রথমার্ধের শেষ প্রান্তে 1 মিনিট আগে আখিরা লেক সিটি একটি গোল করে ফেলেছেন। আমরা এ অধ্যায়ে আমরা দেখতে পাবো সেই চকরিতি ফুটবল একাদশ সমঝোতায় ফিরে আসতে পারবে কিনা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা কিছুক্ষণ আগে যেই গোলটি দেখেছেন আখিরা লেক সিটির 4 নম্বর চাষি পরিচিত খেলোয়াড়
রাসেল গোলটি করেছেন। ডিফেন্স থেকে গিয়ে হেড করে গোলে পরিণত করেছেন সেই রাসেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃজগৎ টিভির পক্ষ থেকে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন আমাদের অত্র ক্লাবের সম্মানিত সভাপতি সাহেবের। খেলা শুরুর পূর্ব মুহূর্তেই রেফারির লম্বা বাঁশির মাধ্যম দিয়েই আবার খেলা শুরু হবে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু। যাই হোক, আক্রমণে চকৃতি দিয়েছেন লম্বা করে স্ট্রাইকার, সেই সাথে বিধিসম্মত না হয় ফ্রি কিকের নির্দেশনা। চকৃতি ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চকৃতির হয়ে ফ্রি কিক নিচ্ছেন। দেখা যাক, হালকা শর্ট সতীর্থকে দিয়েছেন, সেখানে ডান প্রান্ত দিয়ে সতীর্থকে দিয়েছিলেন, কিন্তু না। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিনুল লেফট ইন দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত, এবং ফার পোস্টে লেগে বলটি ঘুরে এসেছে। সেই সাথে আবার রক্ষা পেলেন সেই চকৃতি থ্রোয়িং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি স্ট্রাইকার বাদল দিয়েছেন, কিন্তু না, সতীর্থ নাই সেখানে। বল পাশে রেখার বাইরে, থ্রোয়িং চকৃতির অনুকূলে। দেখা যাক সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যা হোক, আবারও ফ্রি কিকের নির্দেশনা চকৃতির অনুকূলে। ডিফেন্ডার ফ্রি কিক নিয়েছেন, খেলানোর চেষ্টা, সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চকৃতির আখিরাল ডিফেন্ডার সেখানে ক্লিয়ার করেছেন। সেখানে ফ্রি কিকের নির্দেশনা, সরি, যা হোক, আবু বকর দিয়েছেন 6 নম্বর রেজওয়ান, আবারও সেই আলো। দেখা যাক, সতীর্থ খুঁজছেন, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন, আবার বাদল। দেখা যাক আক্রমণে বাদল, দেখা যাক, কিন্তু না, বল পাশে রেখার বাইরে, থ্রোয়িং দিয়েছেন 10 নম্বর সেই বাদল। দেখা যাক, কিন্তু ভুল পাস। আবারও জটলা ওখানে, সেখানে ক্লিয়ার করেছেন চকৃতি ডিফেন্ডাররা। সতীর্থ উদ্দেশ্যে দিয়েছে 9 নম্বর, কিন্তু আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 14 নম্বর। আবার 8 নম্বর পায় বল, 14 নম্বরে পায় বল চকৃতির দিয়েছেন 21 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না। আবারও দেখা যাক, অবৈধভাবে বাধা দেওয়াই ফ্রি কিকের নির্দেশনা চকৃতির অনুকূলে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টুটুল, যা হোক, চকৃতির অনুকূলে ফ্রি কিক। দেখা যাক আমরা এই শট থেকে কাজে লাগাতে পারি কিনা, শেষ পর্যন্ত আমরা সেটি অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আখিরা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছেন পক্ষান্তরে চকৃতি, এবং অসাধারণভাবে সেই শটটিকে কাজে লাগিয়েছেন সেই চকৃতির খেলোয়াড়েরা, এবং সমঝোতায় ফিরে এলেন সেই চকৃতি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই রানীবাই চাঁদপুর সমতায় ফিরে এলেন সেই চকৃতি। যা হোক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রতিপক্ষের আক্রমণ থেকে মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণে যাওয়ার ক্ষেত্রে উভয় দল সমান এগিয়ে যাচ্ছেন। যা হোক, বাম প্রান্ত দিয়ে
দিয়েছেন কিন্তু না, চক্কিতির গোলরক্ষক 7 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে দিয়েছেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। আল্লাহ আপনাকে বাঁচাচ্ছে ভাই। যা হোক, বৃষ্টির পানিতে কাদা হয়েছে। কাল আমাদের আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে গিয়েছিলেন কিন্তু না, সেখানে প্রতিহত করেছে চক্কিতের সেই ডিফেন্ডারেরা। ফ্রিকিকের সম্ভবত ফ্রিকিকের নির্দেশনা। সবকিছু ভুল করে না, 3 মিনিটে যদি নবার খালি ভুল যায়নি, সড়ক তলা দূরে তো কম গেছে। যা হোক, আমরা উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, আর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে যেন কেউ যেন কটূক্তি না করে। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে যেন কেউ কটূক্তি না করে। যা হোক, এই মুহূর্তে উভয় দল 1-1 গোল করে এগিয়ে গিয়েছেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই রানীবাই চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে খেলা চলছে। প্রতিপক্ষের আক্রমণ থেকে মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবারও ফ্রি কিকের নির্দেশনা আখিরা লেগ সিটির অনুকূলে। আমরা ফ্রি কিক নিচ্ছেন কেটা আমরা এখন নিশ্চিত হতে পারিনি। সম্ভবত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল সে ফ্রি কিকটি নিচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি চক্কিতি খেলোয়াড়রা মানব প্রাচীর বেঁধেছেন। দেখা যাক এই শট থেকে চান্সে পরিণত করতে পারবে কিনা, আমরা সেটি দেখার অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ষষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আজকের ষষ্ঠ এবং অসাধারণ দক্ষতায় বলটিকে ক্লিয়ার করেছেন সেই রাইহান। আবারও চক্কিতির অনুকূলে বল, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন সতীর্থকে কিন্তু না, শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে বল অস্ট্রেলিয়ার বাইরে। বাম প্রান্ত দিয়ে ডিফেন্ডার দিয়েছেন 4 নম্বর উদ্দেশ্যে। দেখা যাক, মমিনুল ভুল পাস, আবারও চক্কিতির অনুকূলে, সেখানে হ্যান্ডবল। আখিরা লেগ সিটি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হ্যান্ডবল। ফ্রি কিক চক্কিতি ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক আজকের, যা হোক আজকে ষষ্ঠ ম্যাচে দর্শকের সমাগম অনেক, দর্শক খেলা দেখে খুব আনন্দ পাচ্ছে, আমরা সেটি অনুভব করছি। যা হোক, এবারে সেই আমি আবারও উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে যেন কেউ কটূক্তি না করে। চক্কিতির অনুকূলে ফ্রি কিক, দেখা যাক আখিরা লেগ সিটি মানব প্রাচীর বেঁধেছেন, সে প্রাচীর ভেদ করে গোলে পরিণত করতে পারে কিনা চক্কিতি ফুটবল একাদশ। দেখা যাক, দর্শকের মাঝে খেলা দেখার উত্তেজনা, টান উত্তেজনার মধ্য দিয়েই রানীবাই চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে খেলা জমে উঠেছে। দেখা যাক, ফ্রি কিক চক্কিতির অনুকূলে এবং গোল পোস্টের অনেকটা উপর দিয়ে, গোল হওয়ার সম্ভাবনা নয়। গোলকিপার দিয়েছেন ডিফেন্ডারকে বাম প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা, এবং 10 নম্বর মাহপুর থেকে আবার মাহপুর দিয়েছেন সতীর্থকে, এবং ইব্রাহিম রিপন বলটিকে ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করে ধরেছেন। যা হোক, আবারও
বাম প্রান্ত দিয়ে মসিউর আক্রমণে যাওয়ার চেষ্টা ডান প্রান্ত দিয়ে, কিন্তু না, সেখানে ডিফেন্ডার চক্রিতির ডিফেন্ডারের প্রতিরোধ ভাঙা কঠিন হয়ে গেছে সেই আলমগীরের। আবারও রেজওয়ান, দেখা যাক চক্রিতির পায়ে বল, আবারও দেখা যাক 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যাক পাস, চক্রিতির অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা ডান প্রান্ত দিয়ে দিয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সে সাথে বল পাশে রেখার বাইরে থ্রোয়িং চক্রিতির অনুকূলে। যা হোক, ধারাভাষীর পরিবর্তন আসছে শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ইসলাম ভাই। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক শ্রোতা, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই খেলা, অত্যন্ত জমজমাট খেলা। আমি অত্র এলাকার সকল দর্শকদের অনুরোধ করব, আমি রানীবাড়ি চাঁদপুরের স্থানীয় দর্শক যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। দয়া করে আপনারা কখনো কোনো উত্তেজিত কথা বলবেন না, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। উভয় দলের সাপোর্টার আছে, তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে, তাদের দলকে উৎসাহ দিবে। আপনারা তাদের সাথে সামিল হতে পারেন, কিন্তু দয়া করে আপনারা এমন কিছু বলবেন না যাতে করে উত্তেজনা ছড়ায়, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট করার দুঃসাহস আমরা দেখাতে পারবো না। এই টুর্নামেন্ট আয়োজনের মূল শক্তি হচ্ছেন দর্শক, রানীবাড়ি চাঁদপুরের সর্বশ্রেণীর মানুষ। আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অতীতে যেরকম একেবারে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন, নিরাপত্তা প্রাচীর হয়ে দাঁড়িয়ে খেলাকে সহযোগিতা করেছেন, আজকেও তার ধারা অব্যাহত রাখবেন। উভয় দলে অনেক ভালো খেলোয়াড় এসছে, অনেক নামকরা খেলোয়াড়, যাদের খেলা আমরা টেলিভিশনে দেখতে পাই। এটা আমাদের সৌভাগ্য। আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে করতালি দিয়ে উৎসাহ দিবেন, যাতে খেলাটা সুন্দরভাবে পরিচালিত হয়। জয় পরাজয় হবে, যে দলে জিতুক না কেন, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু খেলা উপহার দেওয়া। হ্যাঁ, আমিনুল ভাই। ধন্যবাদ। অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন দিক নির্দেশনা বক্তব্য দেয়, আমিও তার সাথে সুর মিলিয়ে বলবো, এই রানীবাড়ি চাঁদপুর একের প্রতীক যে ক্লাব, আর এই অত্র এত বড় টুর্নামেন্ট আমাদের অত্র এলাকার সাধারণ দর্শক যদি সাপোর্ট না করে আমরা কোনোভাবেই করতে পারবো না, করে বিধায় আমরা কিন্তু এই টুর্নামেন্ট চালিয়ে যেতে পারি। যা হোক, টান টান আক্রমণে খেলা সাজিয়ে উঠেছে বিরতির পর। যেন চক্রিতি যখনই সমতায় এসেছে তখন থেকে চক্রিতি যেন একবারে আখিরে লেগ সেটিকে চেপে ধরেছে। তারা বারবার কাউন্টার সাজাচ্ছেন এবং আক্রমণ সাজাচ্ছেন। ধারালো হয়ে উঠেছে সেই চক্রিতি ফুটবল একাদশের শিবির। দেখা যাক সেই আখিরা সেইভাবে এগিয়ে যেতে পারে কিনা, সময় বলে দিবে। দ্বিতীয় হাফের খেলায় এসে প্রথম হাফের খেলায় 1-0 গোলে এগিয়ে গেছিল আখিরা লেগ সিটি ফুটবল একাদশ। প্রেক্ষান্তরে দ্বিতীয় হাফের শুরুতেই সেটি সমতায় ফিরে আসে চক্রিতি ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দ দিয়ে জমে উঠেছে এই রানীবাড়ি চাঁদপুর ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের এই ষষ্ঠ ম্যাচ। যেই ম্যাচে মুখোমুখি হয়েছে আখিরা লেগ সিটি ফুটবল একাদশ বনাম চক্রিতি ফুটবল একাদশের মধ্যেকার এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা উপভোগ করছেন, উন্মাদনা করছেন, আনন্দ করছেন। দেখা যাক আক্রমণে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উত্তরবঙ্গের সেরা স্ট্রাইকার বাদল, তিনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু না। আমরা উভয় দলের খেলোয়াড়কে কলেজের অনুরোধ করব, আপনারা খেলোয়াড়ি সুলভ আচরণ দিয়ে আমাদের ম্যাচ রেফারি
উদ্দিন আহমেদ শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন এবং সাইড লাইনে সহকারী ম্যাচ রেফারি সুমিত হাসান হিবেল এবং অপরজন হচ্ছেন মিরাজুল ইসলাম তহিদ। আগামী কালকের খেলা ভোলাহাট ফুটবল একাদশ বনাম ঐতিহ্যবাহী কানসার্ট ফুটবল একাদশের মধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড মাঠে। আজকে এই 6 থেকে 7,000 দর্শকের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এই ধারাভাষ্য থেকে জনাব মোহাম্মদ আমি আমিনুল ইসলাম। আমি ওয়াত্র ক্লাবের টুর্নামেন্ট পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করব, বলটি যাওয়া মাঠের বাইরে চলে গেছে, সেই বলটি আপনারা অবশ্যই মাঠের ভিতরে ফেরত দিবেন এবং আমাদের স্কোরবোর্ডের এখানে জমা দিবেন। দেখা যাক, কিন্তু না, আক্রমণ ছিল কিন্তু দুর্বল শট। আজকে এই খেলাটি সুদূর দেশ বিদেশ থেকে সম্প্রচার করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন সোনা মসজিদ টেলিভিশন, আমার স্নেহের আপেল এবং মজুদ্দিন। দীর্ঘদিন ধরে আমাদের এই অত্র ক্লাব মাঠে যেই কোনো ধরনেরই অনুষ্ঠান হয়ে থাক না কেন, তারা সেই মিডিয়ার মাধ্যমে এই বিশ্বকে ছড়িয়ে দিচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই তাদের অক্লান্ত পরিশ্রমকে এই অত্র ক্লাবের মধ্য থেকে। এবং আমাদের মাঝে আর একটি দেখা যাক আক্রমণে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খুব রিপন যেন প্রথম ম্যাচে আখিরা লেগ সিটির পক্ষে যেমন টুটুল মাঠ কাঁপা ছিল, আজকে কিন্তু সেই চককৃতি ফুটবল একাদশের রিবন কিন্তু একাই মনে হচ্ছে লড়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছে এই 2 ম্যাচে 2 স্টার আমার চোখে পড়েছে এ যাবৎ। যাই হোক, আর একটি মাতৃজগৎ টেলিভিশন এই খেলা সম্প্রচার করছেন, ধন্যবাদ জানাই। আমাদের অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন এর আগে একটি দিক নির্দেশনা এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড মাঠের আশেপাশে যে কিছু মাদক দ্রব্য নিয়ে তিনি কথা বলেছিলেন, আমিও তার ধারাবাহিকতায় বলতে চাই আকবর হোসেন, মাদককে না বলি, স্পোর্টসকে না বলি, খেলাধুলার পাশাপাশি এই সমাজ ব্যবস্থাকে আমরা এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের ব্যানারে এই উচ্চতর থেকে উচ্চতরে পৌঁছানোর জন্য এই মিডিয়ার কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকের এই খেলা উভয় দলই কিন্তু উঠিয়ে মেরেছেন, কিন্তু বাজ পাখির মতো লাফিয়ে এসে সেই আবু রায়হান কিন্তু সেই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন সেই চককৃতি ফুটবল একাদশের অনুকূলে। বারবার এই আখিরা লেগ সিটি ফুটবল একাদশের ধারালো আক্রমণকে তিনি বিলুপ্ত করে দিচ্ছেন, প্রতিহত করে দিচ্ছেন। কিন্তু দেখা যাক আবারও সেই আক্রমণে চককৃতি ফুটবল একাদশ সেই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিপুন কর্নারের বিনিময়ে সে আখিরা লেগ সিটি ফুটবল একাদশের আবু বকর দলীয় কাপ্তান 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সৌভাগ্য আখিরা লেগ সিটি ফুটবল একাদশের দুর্ভাগ্য। দেখা যাক, দর্শক যেন এটি ফুল চান্সে পরিণত করার জন্য দর্শক চাতক পাখি থেকে যে নড়াচড়া করে উঠেছে, দেখা যাক দর্শক আজ টান টান এই উত্তেজনার ম্যাচটি উপভোগ করছেন এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের ব্যানারে। এই ষষ্ঠ দেখা যাক আজকের ম্যাচ রেফারি তারাজউদ্দিন এটি অ্যাডভান্টেজ দিয়েছে, চালিয়ে যান আপনারা, যতক্ষণ তার বাসি না পড়বে ততক্ষণ আমরা সেই খেলোয়াড়ের সুস্বাস্থ্য কামনা করি। যাই হোক আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি যেন আমাদের মাঝে খেলায় ফিরে আসতে পারেন, আমরা
তার সুস্থতা কামনা করি, তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারেন। যা হোক, আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচ ভোলাহাট ফুটবল একাদশ বনাম ঐতিহ্যবাহী কানসাট ফুটবল একাদশের মধ্যেকার এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য ধারাভাষ্য থেকে আমি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি। আপনারা এইভাবে এসে খেলা দেখবেন, উপভোগ করবেন, আনন্দ করবেন। আপনারা যে রানীবাড়ি চাঁদপুর এর সুধীজনদের কথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এই এত বড় টুর্নামেন্ট একমাত্র ভালোভাবে সফলভাবে এগিয়ে যাচ্ছে যে আমাদের এই একের প্রতীক রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের অত্র ব্যানারে অত্র এলাকার সুধীজন, তারা আমাদের পাশে চীনের প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে আছে। যে যেখানে আছেন তাদের কাছে কোনো ক্লাবের ব্যানার নাই, তারা রানীবাড়ি চাঁদপুরের মানুষ। এটাই কিন্তু রানীবাড়ির ঐতিহ্য, এটাই কিন্তু রানীবাড়ির ব্যানার। এই নিয়েই কিন্তু এগিয়ে চলেছে ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। জমে উঠেছে দ্বিতীয় হাফের খেলায়। এখন পর্যন্ত চককৃতি ফুটবল একাদশ 0, প্রেক্ষান্তরে আখিরা লেক সিটি ফুটবল একাদশ 1 এবং আখিরা লেক সিটি 1 দিয়ে খেলা এগিয়ে চলেছে। দেখা যাক এই লিগ পর্যায়ের খেলা উভয় দলই কিন্তু আজকে 2টি ম্যাচ খেলছেন, কিন্তু না আবারও চককৃতির অনুকূলে বল। আপনারা আবু বকর থেকে দেখা যাক। আমরা চককৃতির রিপন প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং গোল দিয়ে কিন্তু তাকে 500 টাকা পুরস্কার দিয়েছিলেন আমাদের চককৃতি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রিপন আহমেদ। আমাদের খেলা এগিয়ে চলেছে এই রানীবাড়ির আয়োজনে খেলা চলছে। আপনারা যারা কর্মকর্তা আছেন, খেলোয়াড় পরিবর্তন করবেন, তারা আগে এসে লিখিয়ে যাবেন। আপনারা অযথাই খনদান করবেন না, নিয়ম নীতি মেনে নিয়ে আপনারা কথা বলবেন। আমি কর্তৃপক্ষের কাছে করজোড়ে অনুরোধ করব, বন্ধুবর জামাল, তুমি একজন খেলোয়াড় মানুষ, তুমি আমার কাছে এসে আগে আপনার খেলোয়াড় পরিবর্তন করলে নাম লিখে যাওয়া, পরে খেলোয়াড় পরিবর্তন হবে। বলবো না ভাই, এবারে খেলোয়াড়ের পরিবর্তন। ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, চককৃতির পক্ষে জার্সি নাম্বার 12 মাঠে নামবে এবং 21 নাম্বার মাঠের বাইরে আসবে। যা হোক, খেলোয়াড় পরিবর্তন হয়ে গেছে। আমরা এই টান উত্তেজনা ম্যাচে এখানে 2 নম্বর জার্সি আখিরা লেক সিটির বিপদ মুক্ত করেছেন থ্রোয়িং আখিরা লেক সিটি ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক 3 নম্বরের পায়ে বল, তিনি সুন্দর করে 10 নম্বরের উদ্দেশ্যে ছেড়েছেন, কিন্তু না, সেখান থেকে আবারও ইব্রাহিম রিপন। আমরা চাই উভয় দলের খেলোয়াড়ের কাছে খেলোয়াড়ি সুলভ আচরণ একান্তভাবে কামনা করি। আজকের এই খেলায় আমাকে সহযোগিতা করছে স্কোরার হিসাবে। দেখা যাক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল ছেড়েছেন 9 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেছেন।
যা হোক আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন মধ্য মাঠ থেকে তারাজউদ্দিন এবং সাইড লাইনে সহযোগী ম্যাচ রেফারি সুমিত হাসান হিমেল এবং মিনাজুল ইসলাম তুহিন। দেখা যাক আক্রমণ, পাল্টা আক্রমণ কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেটি ফ্রি কিকে পরিণত হয়েছে আখিরা লেগ সিটি ফুটবল একাদশের অনুকূলে। আমি সকল দর্শকের কে অনুরোধ জানাবো, আপনারা খেলা দেখেন, আনন্দ করেন, উপভোগ করেন, কিন্তু আপনারা সকলেই কিন্তু এই খেলার ম্যাচ রেফারি সাজবেন না, কেননা আমাদের ম্যাচ রেফারি আছে, তার সিদ্ধান্ত আপনারা মাথা পেতে মেতে নেবেন। যা হোক ফুটবলের নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারির পায়ে যেহেতু বলটি লেগেছে সেই বলটি তিনি কিন্তু ড্রপ করবেন, আপনারা সমর্থন করবেন সে কোনো ডিসিশন। এটি হচ্ছে খেলোয়াড়ি সুলভ আচরণ। হেড করে বিপদমুক্ত করলেন আখিরা লেগ সিটির ডিফেন্ডার। দেখা যাক থ্রোয়িং 10 নম্বর জার্সি মাহফুজের উদ্দেশ্যে ছেড়েছেন বল, কিন্তু মাহফুজ থেকে আবু বকর সবাই জোরালো দাবি করছেন, কিন্তু না, আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা আপনারা উপভোগ করছেন এবং দেশ বিদেশ থেকে এই আজকের এই আখিরা এবং চক্কিতির এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করছেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে। এবং এই ম্যাচটি কিন্তু না, আজকের এই ম্যাচ রেফারি সেটি কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছেন, আপনাকে মাথায় মেনে নিতে হবে, মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে খেলোয়াড়েরা। আপনারা দাঁড়িয়ে ডিসিশন নিলে হবে না, আপনাদের খেলা আপনারা খেলে যাবেন, ম্যাচ রেফারি তার বাঁশি দিয়ে আপনারাকে সতর্ক করে দেবে। এটি হচ্ছে খেলোয়াড়ের অংশ, খেলার অংশ, আপনারা খেলেন। দেখা যাক 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 12 নম্বরের উদ্দেশ্যে 12 নম্বর থেকে জার্সি নাম্বার রিপন, কিন্তু না, সেই বিশ্বস্ত হাত গোলকিপার ইব্রাহিম রিপন। 6 নম্বর রিজওয়ান। দেখা যাক আবারও আক্রমণ, কিন্তু না, 11 নম্বর জার্সি মমিনুলের উদ্দেশ্যে কিন্তু দুর্বল শট। উত্তেজনা ছিল আকবর হোসেন, কিন্তু সেটিকে লক্ষ্যবস্তু শটে সেই আখিরা লেগ সিটির 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেটিকে কিন্তু কাজে লাগাতে পারেনি। দুর্ভাগ্য সেই আখিরা লেগ সিটি ফুটবল একাদশের দুর্ভাগ্য। কিন্তু দেখা যাক খেলা একদম দ্বিতীয় হাফের খেলা শেষ পর্যায়ে এসে জমে উঠেছে, কিন্তু না, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব একটি। দেখা যাক আমরা ফ্রি কিক আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা কোনোভাবে বাইরে থেকে উত্তেজিত না হয়। আমি মোফাক্কারুল ইসলাম বাবু, আমার ছোট ভাই, আমি সেই জায়গাটি, এবং আকবর হোসেন তুমি একটু সেখানে গিয়ে দাঁড়াও। এবং 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিনুল ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দিয়েছেন। যাও আমরা বিতর্কে না জড়াই, আমি উভয় দলের খেলোয়াড়কে কলেজে নিষেধ করব, অনুরোধ করব, আপনারা এই খেলায় ভালোভাবে ফিরে আসুন, ডিসিশন মেনে নিন, ডিসিশনকে ওয়েলকাম জানান। দেখা যাক ডেঞ্জার জোন, সেই ডিবক্সের মাথা থেকে আড়াআড়ি জায়গা থেকে ফ্রি কিক সেই চক্কিতি ফুটবল একাদশের অনুকূলে, দেখা যাক 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শটটি নিয়েছেন,
কিন্তু না, সেখানে রিপন বাজ পাখির মতো লাফিয়ে পড়ে বলটিকে বিপদমুক্ত করেছেন। দেখা যাক বাদল, উত্তরবঙ্গের সেরা স্ট্রাইকার বাদল, বাদল থেকে মমিনুল, কিন্তু না, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ম্যাচ রেফারি সেটিকে ফ্রি কিক দেওয়ার নির্দেশনা দিয়েছেন। যখন দুইজনেরই চক্রিতি যে জায়গায় ডেঞ্জার জোন জায়গায় পেয়েছিল কিছুক্ষণ আগে এবং বলটি মাঠের বাইরে চলে গেছে, সেই বলটিকে মাঠের ভিতরে দেওয়ার জন্য আমি দর্শককে অনুরোধ জানাবো, আমাদের দর্শককে অনুরোধ জানাবো, আমরা এই খেলাটি সুদূর দেশ বিদেশ থেকে এই মোবাইল লাইভ চলছে দেশ বিদেশে এই খেলাটি, এই সুদূর রানীবাড়ি চাঁদপুর থেকে বহির্বিশ্বের ডেঞ্জার জোনে ফিরকি, কিন্তু আকবর হোসেন দুই কিপারই, কোন দলেরই কিপারকে কিন্তু খাটো করে দেখা যাবে না। আকবর হোসেন দুইজনই যেন সেই বাজ পাখির মতো হয়ে দুই দলে ত্রাণ হয়ে দাঁড়িয়েছে। আব্দুর রাকিব এ কি করলেন, দুর্ভাগ্য সেই আখিরা লেগ সিটি ফুটবল একাদশের, সৌভাগ্য সেই চক্রিতি ফুটবল একাদশের। দেখা যাক, যাই হোক, আমরা বুঝতে পারছি কর্নার, এই গ্রাম বাংলার জনপ্রিয় কথা, এই কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে কাজে লাগাতে পারে কিনা দেখা যাক, কিন্তু না, বলতে বলতে লম্বা বাঁশি দিয়ে কিপার কি ম্যান অফ দ্য ম্যাচ দাও। আজকের এই খেলায় এই ক্রীড়াপ্রেমিক দর্শকের সহযোগিতায় আকবর হোসেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে। বাজ পাখি খ্যাত চক্রিতি ফুটবল একাদশের আবু রায়হান ওয়ান, তিনি আজকের এই খেলায় আমাদের মাঠ আসলে ফার্স্ট না, এজন্য আমাদের অনেক আমরা দৌড়িয়ে যাও ওদিকে কি হচ্ছে। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে গোলপোস্টের ওখানে রানীবাড়ি চাঁদপুরের সকল দর্শককে সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, সকলকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আক্রমণ করতে পারবো তো ঘোষণা করছে কি দিচ্ছে কি বাদল খেলতে পারেন তাই কি করতে বাদল ওই এতটা আদে কি বার দেখবে কি খেলতে পারলে ও এমনি গেলে মেলে ভালো 8 নাম্বারটা ভালো গেলে হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে পুরস্কার ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে হ্যাঁ পুরস্কার ফাইনাল খেলে দিয়ে পাঠালো তো না ফাইনাল ম্যাচে পুরস্কার ফাইনাল ম্যাচে আমি আপনি না কে জানে না ওটা আপনার পক্ষে কেউ লিবে দলের পক্ষে বুঝেছি ভাই ঘোলাহাটার ক্যান্সার আমি যাবো না মার খাওয়ালে না যাওয়ার দরকার নাই বলে কি দরকার আপনি বলটা ছিল নিবেন না পানি কথা বল
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি রানীবাড়ি চাঁদপুর মাঠে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এটি একটি অন্যতম ম্যাচ। এই মাঠে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা